এই গরমের মাঝে এরকম একটা কাঁচা আমের ললি আইসক্রিম খেতে কার না ভালো লাগে। কলিজাটা মনটা একদম ঠান্ডায় ভরপুর, আর এটা খেতে ভীষণ পছন্দ করে কিন্তু ছেলেমেয়েরা। তো এটা আমি কিভাবে বানালাম চলুন দেখে আসি। দুইটা এরকম আস্ত বড় বড় আম নিয়েছি, সেটা আমি গরম পানির ভিতরে সিদ্ধ হতে দিয়েছি। আর এটা সিদ্ধ হতে বেশি সময় লাগেনি, এই তো সিদ্ধ হয়ে গেছে। আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। এবার এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিলাম। ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি কিছুটা। আপনারা চাইলে সম্পূর্ণটাই করে নিতে পারেন। যাই হোক, হাত দিয়ে এটাকে ভালো করে এখন ছিলে নিতে হবে। আর ছিলার সময় কিন্তু খেয়াল রাখবেন, এই খোসার ভিতরেও কিন্তু অনেকটা পিওর থেকে যায়। আর এটাকেও কিন্তু আপনি আঙুলের সাহায্যে উঠিয়ে নিতে পারেন। যাই হোক, সবগুলো কিন্তু আমি এইভাবেই উঠিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে ভালো করে আমের যে আঠিটা আছে তার থেকে পিওরটা বের করে নিতে হবে। আমি সম্পূর্ণটাই কিন্তু বের করে নিয়েছি, আর আমার অনেকটা খানি হয়েছে। এবার লাগবে একটা মিক্সিং জার, আর এই রকম মিক্সিং জারের ভিতরে সবটা পিওর আমি এক এক করে দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দিলাম আমি এরকম একটা চামচের 1.5 চামচ চিনি। আপনারা যতটা টক মিষ্টি খেতে চান সেই রকমই। তো দিয়ে দিলাম সাধারণ কিছুটা লবণ আর বিট লবণ। বিট লবণ দিয়ে দিলাম আমি 1.5 চামচ। বিট লবণটা একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিলাম কুচানো ধনিয়া পাতা। কুচানো ধনিয়া পাতাটা দিয়েছি সুন্দর একটা ঘ্রাণের জন্য। আর দিয়ে দিলাম এরকম একটা কাঁচা পাকা কাঁচা মরিচ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর আমি এটাকে টক ঝাল মিষ্টি ললি আইসক্রিম বানাবো, আর একটু ঝাল ঝাল হলে খেতেও কিন্তু ভালো লাগে। তো এই তো আমার সম্পূর্ণ পিওরটা দেখেন কতটা ঘন আর লোভনীয় হয়েছে। আর সাথে যে একটা ধনিয়া পাতার ফ্লেভার হচ্ছিল, মনে তো হচ্ছিল আমি এটা এভাবেই খেয়ে ফেলি। যাই হোক, আইসক্রিমের এইরকম একটা বক্সের ভিতরে সম্পূর্ণটা আপনি ভরে নেবেন। আপনারা কিন্তু চাইলে এখানে দোকানের যেই কাঠিগুলা থাকে সেগুলো ব্যবহার করতে পারেন, তবে আমি এই বক্সের কাঠিগুলাই ব্যবহার করলাম। সবগুলো এক এক করে আমি ভরে নিয়েছি। এবার ক্যাপগুলা লাগিয়ে আমি 6 থেকে 7 ঘন্টা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এই তো আমার বানানোটা হয়ে গেছে। দেখেন এতটা লোভনীয়, আর কালারটা কিন্তু মাশাল্লাহ। আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার ইউজ করিনি, আপনারা চাইলে করতে পারেন। যাই হোক, এই রকম গরমের ভিতরে কাঁচা আমের ললি আইসক্রিম খেতে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। আর কাঁচা আমের সৃজন থাকতে থাকতেই কিন্তু এটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে আজকের এই কাঁচা আমের ললি আইসক্রিম। অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।